এই এই ছেলেটা নতুন না? ছেলেটা কিন্তু খুব সুন্দর দেখতে। চল ওকে একটু মুরগি বানাই। হে হিরো, এই কলেজে নতুন নাকি? হ্যাঁ। বাহ, ফিগারটা তো খুব সুন্দর বানিয়েছো। তোমার হেভি লাগছে। আমার তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, আবার তুই প্রেম করবি? দেখ রিয়া, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এর আগে 3টে বয়ফ্রেন্ড আমি তোকে দিয়ে দিয়েছি, একটাও নিইনি। এইটা কিন্তু আমার। তুমি ওকে বলে দাও তো যে তুমি ওকে ভালোবাসো না। বলো না। তোমরা কলেজে বুঝি এইসব করতে আসো? ছি, তোমাদের বাবা মা কত স্বপ্ন নিয়ে কলেজে পড়তে পাঠিয়েছে, আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে র্যাগিং করছো। দেখো, তোমরা পড়াশোনা করতে চাও না ঠিক আছে, হয়তো তোমাদের বাবা মায়ের অনেক টাকা পয়সা, কিন্তু যারা অনেক দূর দূরান্ত থেকে বুকে স্বপ্ন নিয়ে এই কলেজে পড়াশোনা করতে আসছে, দয়া করে তাদের স্বপ্নগুলো নষ্ট করো না। তোর এত বড় সাহস, তুই জুনিয়র হয়ে সিনিয়রদের জ্ঞান দিস? কি হয়েছে? তোরা ঝামেলা করছিস কেন? দেখ, এই কলেজে প্রথম এসে অরুষার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর গায়ে হাত তুলেছি, কিন্তু কি কারণে হাত তুলেছি সেটা তো বলো। ওরা আমার র্যাগিং করছিল, তাই আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। ওদের উচিত শিক্ষা দিয়েছো, নইলে ওরা দিন দিন খারাপ পথে চলে যাচ্ছে। এই এই তো দেখছি ভূতের মুখে রাম নাম। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ওই তো আমার বন্ধু। আর হ্যাঁ, তোকে আমি যার কথা বলতাম, এই সেই প্রিয়া। প্রিয়া আমার বন্ধু রাজ। তুই অনেক লাকি রে, যেমন একটা পরীর মতো মেয়ে পেয়েছিস। এমন মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়। দেখিস আবার অবহেলায় যেন হারিয়ে ফেলিস না। বাহ, তোমার বন্ধু খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, চল ক্যান্টিনে গিয়ে বসি। এবার বল, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আর গার্লফ্রেন্ড? আমার কোনো গার্লফ্রেন্ড নেই রে। যদিও একজনকে ভালোবাসি, 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তাকে বলতেই পারিনি। এই আধুনিক যুগে তোর মতো মানুষও আছে? সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, তাড়াতাড়ি প্রপোজটা করে দে, না হলে দেখবি কে কখন তুলে নিয়ে চলে যাবে, তখন দেবদাসের মতো এদিক ওদিক ঘুরে বেড়াবি। না রে, আমার দ্বারা প্রপোজ টপোজ হবে না। যদি হতো তাহলে অনেক আগেই করে দিতাম। কেন হবে না? কিভাবে প্রপোজ করতে হয় সেটা তোকে শেখাবো। ধরে নে, তুই যাকে ভালোবাসিস এই সেই মেয়ে, তাহলে তুই একে কিভাবে প্রপোজ করবি? আমি যেটা করছি সেটাই তুই করার চেষ্টা কর। প্রিয়া, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলতে পারিনি, কিন্তু আজ সে কথাটা বলতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। ডু ইউ লাভ মি? দেখলি তো আমি কিভাবে বললাম, এইভাবেই বল। প্রেম যে এতটা মিষ্টি, হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। রাত আকাশে হাজার তারার ভিড়েও যদি চাঁদ না থাকে, তাহলে যোজনার কোনো মানেই হয় না। সেরকম আমার মনের আকাশে হাজার তারার মাঝে একটি চাঁদের অভাব। তুমি কি আমার চাঁদ হবে? আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। তুমি কি আমার হবে? হ্যাঁ, আমি তোমায়। এটা রিহার্সাল চলছে, এটা তোর গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড। এর থেকে বেশি কিন্তু আমি পারবো না। শালা, বেশি শিয়ানাগিরি না। তোমরা এখানে গল্প করো, আমি নিচে গেলাম। আপনার ফ্যামিলির সবাই অনেক হাসি খুশি, তাই না? হ্যাঁ, আমি ছোট থেকেই দেখে আসছি, আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি। আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না। সত্যি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর। হ্যাঁ, বলুন কি বলার জন্য রাখলেন? আমাকে আপনার ভালো লাগে? হঠাৎ এই প্রশ্ন? না মানে, আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন। না না, পছন্দ হবে না কেন? আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম, সেই দিন আমি তোমাকে আমার করে নিয়েছি। আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভেতরে থাকতে পারবো না। এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরি, আড্ডা দিই, বিয়ের পরে এভাবে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? যাকে মন দিয়ে ভালোবাসি তাকে তো চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষের তুলনা হয় না। সাথীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি বলছো বৌমা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে দেখো গা, বাড়িতে কোথাও আছে? না আপা, আমি বাড়ির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সাথী কোথাও নাই। মা, এটা আন্টি রুমে ছিল। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তাই আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কিরে, গাড়ি থামালি কেন? বস, রাস্তার মাঝে কেউ একজন বাইক নিয়ে বসে আছে। এই রাস্তা কি তোর বাপের? চল ফট। এই সূর্য, যা দেখ তো।
এই গানে শুনতে পাস না নাকি? দাঁড়াও রোহন, আমার কথাটা শুনবে না? আমি কেন চলে গিয়েছিলাম? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কাউকে ভালোবেসে না পাওয়াটা যে কতটা কঠিন সেটা আমি আজকে বুঝতে পারছি। আমিও একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি সেদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি কাউকে ভালোবেসে না পাওয়াটা কতটা কষ্টকর। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার পবিত্র মনে এই পাপিকে একটু জায়গা দাও। আরে আরে ম্যাডাম ছাড়েন, আরে ম্যাডাম, আরে ছাড়েন, কি করছেন আপনি? টনি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। স্যার, আপনি এনাকে চেনেন নাকি? না। তুমি সত্যিই আমাকে চিনতে পারছো না? আমি সেই সালমা যাকে এক পলক দেখার জন্য তুমি বারবার ছুটে আসছো নদীর ধারে। আমি সেই সালমা যাকে তুমি 4 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছিলে। ওসব স্বার্থের ভালোবাসা। এখন আমার টাকা হয়েছে তো, তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? যেই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে, অমনি তোমার কাছে ছুটে চলে এসছে। খাল তোমার থেকে বড় কাউকে পেলে তার হাত ধরে চলে যাবে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলে যান, চলো, লেট হয়ে যাচ্ছে। ফালতু এখানে সময় নষ্ট করে লাভ নেই। বলছি মা, তোর জন্য আমরা একটা ছেলে দেখেছি। দেখ তো মা, তোর পছন্দ হয় কি? আবার তোমাদেরকে কতবার বলেছি আমি বিয়ে করবো না? তাই বললে হয় মা? বয়স হয়ে যাচ্ছে। দেখ দেখ, ফটোটা দেখে একবার জানা। তোর আব্বু আর আমি বাইরে বসছি। দেখ, আর আর পারবো না বারমা, অনেক ঠিক আছে। না খেয়ে খেয়ে শরীর একবার শুকে ফেলেছে। খাও মধু, খাও। ব্যাস আর দিতে হবে না। আমাকেও এক পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? জাতি সাইডি খা। হেলা বড়াপ্পা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বড়মার বোন খেলি, তুমি কিন্তু 2 দিন আগেই চলে যাবা। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কিছু বলছো? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। তুমি বসো বাপ, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপর মেয়ে, কিন্তু বিশ্বাস করো, আব্বুর একটা ছেলেকে বিয়ে করেছি সাথে তোমাকে বাঁচাতে। নাহলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। আর আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারি। কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। হয়তো এই জীবনে আমরা দুজনে এক হতে পারলাম না। ভালো থেকো প্রিয়, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। আমি যেন সবসময় তোমাকে হাসি খুশি দেখি, এতে তোমার পাগল। কি গো, কার চিঠি পড়ছো? আমার জানে চিঠি। আমি সালমাকে কত বলবো চিঠি গো। আমি সালমাকে জাল বাজবো না। আমি আসছি সালমা। তুমি তো খুব ভালো করেই জানো আমরা কখনোই এক হতে পারবো না। তবুও ভালোবাসার মিথ্যে মায়ায় নিজেকে কেন জড়াচ্ছ? আমি অতটাও বোকা নই গো যে নিজেকে মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবো। আমার বিশ্বাস আমি তোমাকে নিজের করে পাবো। আর যদি না পাও? মরণ খাপন করে নেব। আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই বুনিয়া। আমার তো আবার ভুলো মন, সবকিছু গুছিয়ে না দিলে সেদিনকার মতো আবার স্টেশন থেকে বাড়ি ফিরে আসতে হবে। কি হলো, হাসছো কেন? আমার এই গরিবের রাজমহলের রানীকে দেখে আমার এই অভাবের সংসারের লক্ষ্মী তুমি গো। আমার মতো একজন হতদরিদ্রকে যে তুমি এইভাবে মানিয়ে নিবা আমি কখনোই ভাবিনি। থাক, অনেক হয়েছে। বন্ধনের টাকা দাও। হ্যাঁ, ভুলে গেছিলাম। এই না, সব দিচ্ছ কেন? এতে কত টাকা আছে? আমার ব্যাংকের ক্যাশিয়ারই তুমি, গুনে নাও। এই খুচরোগুলো রাখো, তোমার লাগবে। আব্বু টাকা দাও। টাকা কি করবি? তোকে ডাক্তার দোকানে খাবার খেতে নিষেধ করেনি? এই নে, আজে বাজে জিনিস খাবি না। আমার কথা শুনবা কেন? আমার কোনো কথারই তো তোমার কাছে দাম নেই। এ মুনিয়া, রাগ করছো কেন? তোমরাই তোমার পৃথিবী। সারাদিন কাজ করার পরে যখন তোমাদের মুখে একটু হাসি দেখি না, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়।
হাসো হাসো না। ও চাচা, তোমরা সবাই ব্যবসা থেকে ঘুরে আসছো কেন? সব শেষ হয়ে গেছে রে। সরকার নতুন নিয়ম করেছে, এখন থেকে কোনো হাকারকে আর স্টেশনে ব্যবসা করতে দিবে না। বলো কি চাচা? তাহলে আমার এই হকারগুলো পৌঁছে নিলে যাবো কোথায়? আর খাবোই বা কি? কিচ্ছু জানি না, মাথায় কোনো কাজ করছে না। এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমার তো আবার বাড়িতে নোটিশ এসছে, পিডব্লিউডিতে যাদের বাড়ি আছে তাদের সবার বাড়ি ভাঙতে বলেছে, নইলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবে। এখন আমার বউ ছেলে পেলেকে নিয়ে রাস্তায় বসে ছাড়া কোনো উপায় নেই। এই ব্যবসা বন্ধ হয়ে গেল তা আমিও শেষ হয়ে যাবো, আমারও কিছু করার থাকবে না। ঘুরে আসলা যে, কিছু বলছো না যে? এই ব্যবসা আর চলবে না। সরকার আর কোনো হকারকে স্টেশনে ব্যবসা করতে দেবে না। এ কি বলছো তুমি? আমাদের কি হবে? সপ্তাহে সপ্তাহে বন্ধ ছেলের ওষুধ কিনা, সংসার খরচ, এইসব চালাবো কি করি? আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই বুনিয়া। ভাই, কিছু বলবি? তোমাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। আমি এখানে ঘর করব। এই জায়গা তো আমার। এই জমি আব্বা আমাকে কবে রেজিস্ট্রি করে দিয়েছে? তুই আব্বা খালি বড় বাড়িটাও লিখে নিয়েছিস, মাথার জমিগুলোও লিখে নিয়েছিস, আবার আমার এই বাড়িটাও লিখে নিয়েছিস। মুখ সামনে কথা বলবি। এই জমি আব্বা আমাকে খুশি রেজিস্ট্রি করে দিয়েছে। আমি জানি তুই আব্বা খালি জোর করে লিখে নিয়েছিস। তুই একটা নেমু খারাপ। কি বললি? আমি নেমু খারাম? বেঈমান!